ক্লাস 4 থার্ড ইউনিট টেস্ট। আজকে অঙ্কের সেট 2 নিয়ে আলোচনা হবে। এর আগের ভিডিওতে সেট 1 নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা সেই ভিডিও দেখোনি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর এই প্রশ্নপত্রগুলো যদি পেতে চাও তবে আমার ফেসবুক পেজ টিএন এডুকেশন সেন্টার ফলো করতে পারো, সেখানে আমি পোস্ট করেছি, ছবিগুলো সেভ করে প্রিন্ট করে প্র্যাকটিস করতে পারো। 1 নম্বর কোশ্চেন এমসিকিউ দিয়েছে, এক হলো কোন মৌলিক, যৌগিক নাকি কোনোটিই নয়? কোনোটিই নয় হবে উত্তর। খ নাম্বার 0.3 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে 3/10। এরপর গ দাগের প্রশ্ন দিয়েছে 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আছে, অবশ্যই 5টি হবে। কি কি সংখ্যাগুলো লিখে দিয়েছি, 4, 6, 8, 9 এবং 10। ঘ নাম্বার বর্গক্ষেত্র একটি বদ্ধচিত্র। উমো 2, 1, 12, 12 যদি বল হয় তবে 16, 5, 14 হবে পেন, PEN পেন। নেক্সট শূন্যস্থান পূরণ করো 2 এর ক। কোনো একটি নির্দিষ্ট কাজ করতে কাজের সংখ্যা বাড়লে সময় কম লাগবে। খ নাম্বার আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। গ 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97। ঘ সরল অঙ্কে সবার প্রথমে ভাগের কাজ করতে হয়। উম অর্ধেক লেবুর 2টি তল রয়েছে। এরপর 3 দাগের সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। 3 এর ক প্রত্যেকটি জোড় সংখ্যাই যৌগিক সংখ্যা, এটা মিথ্যা। খ নাম্বার 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সত্য। গ নাম্বার যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাদের বিষমবাহু ত্রিভুজ বলে, মিথ্যা। ঘ নাম্বার সন্দেশের বাক্স একটি আয়তঘন, সত্য। উম টেবিলের উপরিতল হলো বক্রতল, এটা হবে মিথ্যা। এরপর পরের পেজে আসি। 4 এর ক বিন্যাস দেখে ফাঁকা ঘর পূরণ করো। 2, 3, 4, 6, 8, 9, 16 হবে। তারপর এটা হবে হচ্ছে FUGT। গ দাগের হচ্ছে 31, 23 হবে। ঘ দাগের উত্তর হবে JOKO। আর উম দাগের উত্তর হবে 66 এবং 61। এরপর দিয়েছে যে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যে মৌলিক সংখ্যা দুটির অন্তর ফল কত হয় 2, সেই মৌলিক সংখ্যা দুটিকে যমজ মৌলিক সংখ্যা বলে। উদাহরণ হচ্ছে 5, 7। ইরাটোস্থেনিসের চালনী বলতে কি বোঝো, এটা তোমরা টেক্সট বইয়ে দেখে নিবে, পেয়ে যাবে। গ নাম্বার 30কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয় 1, 2, 3, 5 এবং 15। ঘ দাগের প্রশ্ন 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাগজের টুকরোর পরিসীমা কত? 4 গুণ বাহুর দৈর্ঘ্য, কারণ বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 আর 2 গুণ করলে 8 হয়, 8 সেন্টিমিটার। এরপর সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের পার্থক্য কি? সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান। এরপর ছক পূরণ করতে হবে। আয়তঘন হবে টিফিন বাক্স এবং বই, ঘনক হবে লুডুর ছক্কা, গোলক হবে রসগোল্লা এবং পাতিলেবু। এবার 7 এর ক বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার। বাগানের চারিদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন হবে? আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার লিখলাম। আর পরিসীমা যেহেতু বের করতে হবে, তাই পরিসীমার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। লেখা হয়ে যাওয়ার পর ক্যালকুলেশন করে 70 মিটার বেড়াবে, তাহলে উত্তর হবে 70 মিটার বেড়ার প্রয়োজন। এরপর খ দাগের প্রশ্ন দিয়েছি যে কিছু খাবারে 10 জন লোকের 20 দিন চলে, ওই খাবারে 20 জন লোকের কতদিন চলবে ঐকিক নিয়মে করতে হবে। ফার্স্টে ঐকিক নিয়মে সাজিয়ে নেওয়ার পর ঐকিক নিয়মের অঙ্ক করার পর উত্তরটা বেরাবে 10 দিন, তাহলে 20 জন লোকের 10 দিন চলবে। এরপর গ দাগের প্রশ্ন দিয়েছে হচ্ছে রহিম 8 প্যাকেট বিস্কুট কিনে এনে 3 প্যাকেট তুলে রাখলো, বাকি প্যাকেটের বিস্কুট 10 জন ছেলেমেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক প্যাকেটে 12টি করে বিস্কুট আছে, প্রত্যেক ছেলে মেয়ে কতগুলো করে বিস্কুট পেল, সেটা গণিতের ভাষায় লিখে সমাধান করতে হবে। তো গণিতের ভাষায় সমস্যাটি হয় লিখে সাজালাম, সাজিয়ে উত্তর যেটা বেরোবে সেটা হলো 6, অর্থাৎ 6টি করে বিস্কুট পেল। নেক্সট ঘ নাম্বার রতন কাকু 3 সপ্তাহে, এটা বইয়ের অঙ্ক, রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বিলি করেছেন। তিনি একদিনে মোট কতটি খবরের কাগজ বিলি করেছেন, সেটা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে দেখতে হবে। তো মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করা হলো, বিশ্লেষণ করে উত্তরটা বেরিয়েছে হচ্ছে 215, অর্থাৎ তিনি একদিনে 215টি কাগজ বিলি করেছেন। তো এই ছিল আমাদের সেকেন্ড সেটের অঙ্কের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে,
চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করো।